সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ভিডিওটিতে হাজির হয়েছে দুইটা টপিক নিয়ে। একটা হচ্ছে অধিচাপ আর একটা উপচাপ। তো অষ্টম অধ্যায়ের বৃত্ত থেকে অধিচাপ এবং উপচাপ থেকে প্রায় একটি এমসিকিউ এসে থাকে। তো তোমরা যদি এই দুইটা টপিকের মাত্র দুইটা এমসিকিউ জেনে থাকো তবে 1 মার্ক চান্স পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। তো দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে এক, কত বোর্ডে আসছে? দেখো, অনেক বোর্ডে আসছে। তো প্রথম 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? তো কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটা হয় সূক্ষ্মকোণ। টানা মুখস্থ রাখবা। তো 2 নম্বর প্রশ্ন, উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের? তো উপচাপের অনুবন্ধী অর্থাৎ অধিচাপ। তো অধিচাপে আমরা দেখলাম সূক্ষ্মকোণ, তাহলে এটাও হবে সূক্ষ্মকোণ। 3 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপে অন্তর্লিখিত কোণ কি হয়? অর্ধ অর্ধ অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ অর্থাৎ অধিচাপ, আর অধিচাপ কি হয়? সূক্ষ্মকোণ। তার মানে দেখো, অধিচাপের একটি প্রশ্নে ঘুরে ফিরে 3 ভাবে আসার সম্ভাবনা রয়েছে। তো এই 3টা প্রশ্ন এবং নিচের 3টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন তুমি যদি জানো তো তোমার বোর্ড পরীক্ষায় 1 মার্ক নিশ্চিত কমন থাকবে ইনশাআল্লাহ। তো এবার চলো দেখে নেওয়া যাক উপচাপ। তো 4 নম্বর প্রশ্ন, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কত? তো উপচাপে অন্তর্লিখিত কোণটি হয় স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ অর্থাৎ উপচাপ, আর উপচাপে যেহেতু স্থূলকোণ তাহলে এটাও কি হবে? স্থূলকোণ। 6 নম্বর, একটি বৃত্তের যে কোন স্থূলকোণ দ্বারা উৎপন্ন চাপ নিচের কোণটি? একটি বৃত্তের যে কোনো স্থূলকোণ দ্বারা উৎপন্ন চাপ হচ্ছে উপচাপ। তো এই 6টি প্রশ্ন তোমরা টানা মুখস্থ করে রাখবা। বুঝো বোঝো আর না বোঝো, টানা মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি কিন্তু 1 মার্ক নিশ্চিত কমন পাবা। তো এরকম তোমাদের টপিক অনুযায়ী সাজানো আরও ভিডিও পেতে অবশ্যই ব্রাইট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবা। ধন্যবাদ।